আসসালামু আলাইকুম। ছোট থেকে যখন আমরা একটু বড় হই তখন আমাদেরকে বলা হয় নিজের পায়ে দাঁড়াও। যে ছোটবেলায় তো দাঁড়াইতে পারি না, এরপর আস্তে আস্তে নিজের পায়ে তো দাঁড়াই। এরপর একটু বড় হইয়া নিজের পায়ে ২ পাও দিয়া মানে ভর কইরা দাঁড়াই। তারপরও বলে নিজের পায়ে দাঁড়াও। আসলে এই নিজের পায়ে দাঁড়ানোর মানে কি? নিজের পায়ে দাঁড়ানোর মানে হইছে প্রতিষ্ঠিত হও, সফল হও। এরপর বলা হয় আপনার কি বলে মানুষের মতো মানুষ হও। বা মানুষ হও। এখন এই মানুষ হওয়া কি? আমরা তো মানুষই, মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি। মানুষ হওয়া মানে কি? মানুষ হওয়া মানে হচ্ছে আদর্শ মানুষ হওয়া, চরিত্রের দিক থেকে ভালো মানুষ হওয়া এবং মানুষের মতো মানুষ হওয়া, অর্থাৎ একজন ভালো মানুষ হওয়া। পশুসুলভ আচরণ বাদ দিয়া, সেটা নিজের মধ্য থেকে বের করে দিয়া হচ্ছে মানুষের যে আদর্শ যে আছে সেটা বাস্তবায়ন করা, এটা হচ্ছে মানুষ হওয়া। এরপর হচ্ছে এবার হচ্ছে কোরআনে আছে মুসলমান না হয়ে কবরে যাইও না। তো আমরা তো মুসলমান হইছি, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। তো আমরা তো মুসলমানই, তাহলে কেন বলা হয়েছে যে মুসলমান না হয়ে কবরে যাও? তার কারণ হয়েছে যে এই যে দেখেন, গতকালকে একটা নিউজ দেখলাম যে এক আলেম সাহেব, ইমাম সাহেব, সে মসজিদের সিঁড়িতে বইসা একটা আকাম করছে। তো এখন কি সে মুসলমান? হ্যাঁ, সে তো আমাদের মানে মুসলমান বলতে সে যে বাবা দাদার উত্তরাধিকারী সূত্রে মুসলমান, কিন্তু সে কিন্তু প্রকৃত মুসলমান না। ইসলাম এইটাই বলা হয়েছে যে প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো না। তার মানে উনিও মুসলমান কিন্তু প্রকৃত মুসলমান না। এখন দেখেন, এই যে ছাদপন্থী জুবারপন্থী এরা যে মারামারিটা করছে, যে গ্রুপ হোক ছাদপন্থীরাই মারছে, মারামারি করছে, মারামারি কইরা 3 জন 4 জন শহীদ করছে, অসংখ্য মানুষকে আহত করছে। এটা কি ইসলামের সৌন্দর্য? এটা কি যারা ইসলাম প্রচার করে, যারা বাহক, যারা হচ্ছে আপনার মুরব্বী, তাদেরকে এইটা করা উচিত? তারাই তো ইসলাম যে শান্তির ধর্ম, তারাই তো এই শান্তিটা তারাই করবে। আজকে আমার এক হিন্দু দাদা আছে এইখানে, তার সাথে দেখা, সে বলল যে এই কালকে একটা নিউজ দেখলাম, এটা কি দেখছো তুমি? যে ইমাম সাহেব আলেম সাহেব সে নাকি মসজিদের মতো পয়সা আকাম কুকাম করছে। এখন একটা হিন্দু এটা বইলে হাসাহাসি করতেছে। এখন আমি তার কি বলবো বলেন? আমি বলবো না মুসলমান অনেক ভালো, মুসলমান মানে এটা কিভাবে বলবো? এই মুখটা কোথায়? এটা যে কেউ বলবে এটা কোথায়? এরপর হচ্ছে যে আবার বলে যে এই খবরটা শুনছো যে বিশ্ব ইজতেমায় সেখানে নাকি মারামারি হয়েছে, 3 জন লোককে মাইরা ফেলাইছে। এখন এই যদি হয় বর্তমান মুসলমানদের অবস্থা, এবং মুরব্বী যারা মুসলমানদের যারা মুরব্বী আছে, যারা ইসলাম প্রচার করে, তাদের অবস্থা যদি এই হয়, তারা যদি ইসলামকে হাসির খোরাক বানায় অন্য ধর্মের লোকদের কাছে, এবং ইসলামকে যে অপমান করে, অপদস্থ করে, এটা যদি তাদের মাধ্যমে হয়, তাহলে মানে কি বলবো বলেন? আমরা তো নগণ্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছিল সাহাবারা যে হে আল্লাহর রাসূল, সবার প্রথমে জান্নাতে যাবে কারা? রাসূল সাল্লাম খুশি হয়ে বলছে আলেমরা। আবার বলছে আল্লাহ রাসূল, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? তখন রাসূল মুখটা মলিন করে বলছে আলেমরা। আলেমরা কেন যাবে বুঝতে পারছেন? এই যে আলেমরা যারা মসজিদের সিঁড়িতে বসে উফ আহ করে, এরপর হচ্ছে যারা এরকম এই যে সন্ত্রাসী কার্যক্রম করে, এইসব ফিতনাবাজদের, এইসব আলেমদের, ওলামাদের যারা এই অপকর্ম করে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা উচিত, এবং যাতে ইসলামকে কেউ হাসির খোরাক না বানাইতে পারে সেই বিষয়ে সবাইকে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।